সিভিলিয়ান ড্রোন বা খেলনা ড্রোন বা ড্রোন ক্যামেরা ইত্যাদি নামে যেসব ড্রোনকে আমরা চিনি তা সাধারণত আকারে অনেক ছোট, ব্যাগে বা পকেটে বহনযোগ্য সাধারণ একটা গ্যাজেট ড্রোন, যা একজন সাধারণ মানুষ বাজার থেকে কিনে উঁচু থেকে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করার কাজে ব্যবহার করে থাকে। এবং এই ড্রোনগুলোর দাম সাধারণত 25,000 থেকে শুরু করে 3-4 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়াও এই ড্রোনগুলো সর্বোচ্চ 10 থেকে 15 কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেতে পারে। কিন্তু এই সাধারণ সিভিলিয়ান ড্রোন যে একটা যুদ্ধে বিপুল পরিমাণ প্রাণহানি ঘটাবে, এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। প্রিয় বন্ধুরা, আপনারা একবার ভেবে দেখুন, এই সাধারণ ড্রোন দিয়ে কি আদৌ সম্ভব একটা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পাল্টে ফেলার? হ্যাঁ, সেটা সম্ভব, কারণ এরকমটাই আমরা দেখতে পাই রাশিয়া ইউক্রেন যুদ্ধে। যুদ্ধের শুরুতে রুশ বাহিনীর পরিকল্পনায় ছিল না যে তাদের সেনাবাহিনীর বিপুল একটা অংশ প্রাণ হারাবে ইউক্রেনীয়দের সাধারণ খেলনা ড্রোনের আক্রমণে। হ্যাঁ, এই সিভিলিয়ান ড্রোন ব্যবহার করে হাজার হাজার রাশিয়ান সৈন্য হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী। শুধু সৈন্যদের উপর আক্রমণই নয়, রাশিয়ার শত শত সামরিক যান, এমনকি কোটি কোটি টাকা মূল্যের রুশ ট্যাঙ্ক ধ্বংস করেছে 50-60 হাজার টাকা মূল্যের রিমোট কন্ট্রোল এই ড্রোন ব্যবহার করে, যার ফলে রুশ বাহিনীর ঘুম হারাম হয়ে যায় এবং এই ড্রোনগুলোকে প্রতিরোধ করার জন্য নতুন করে পরিকল্পনা করতে শুরু করে। ভিউয়ার্স বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই ড্রোনগুলো আসলে কিভাবে কাজ করে। সিভিলিয়ান এই ড্রোনগুলো আকারে অনেক ছোট এবং হালকা ওজনের হওয়ায় খুব ছোট আকারের বোমা বহন করতে পারে, যার মধ্যে হ্যান্ড গ্রেনেড অন্যতম। হ্যান্ড গ্রেনেড ছাড়াও হাতে তৈরি হালকা ওজনের বিভিন্ন ছোট বোমা ব্যবহার করে আক্রমণ করে রুশ বাহিনীর ওপর। সফল হামলা করার জন্য সেই ড্রোনগুলোকে সামান্য মডিফাই করার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় রিমোট কন্ট্রোল একটি মোটর, যার সামনে একটি হুক অথবা একটি ট্রিগার থাকে এবং ড্রোনটির সাথে যে ক্যামেরা থাকে সেই ক্যামেরা মডিফাই করে টার্গেটিং মোড লাগিয়ে খুব সহজভাবে সিভিলিয়ান ড্রোনকে অ্যাটাক ড্রোন বানিয়ে রুশ বাহিনীর উপর আক্রমণ করে ইউক্রেনীয় বাহিনীরা। ইউক্রেনীয় বাহিনী এই ড্রোনগুলো ব্যবহার করে বিপুল পরিমাণের ক্ষতি সাধন করে রাশিয়ান বাহিনীর। যুদ্ধের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হলে রুশ বাহিনী যখন প্রবল প্রতিরক্ষার কবলে পড়ে বিচ্ছিন্ন হয়ে আক্রমণ শুরু করে, ঠিক তখনই এই ড্রোন ব্যবহার করে রুশ বাহিনীর উপর নিশ্চুপ শিকারী পাখির মতো আক্রমণ করে ইউক্রেনীয়রা। শুধু উপর থেকে বোমা ফেলাই নয়, ইরানের তৈরি কামিকাজি ড্রোন যেমন শক্তিশালী বোমা নিয়ে শত্রুর উপর আত্মঘাতী আক্রমণ করে, সিভিলিয়ান এই ড্রোন ব্যবহার করে ঠিক সেই রকমই আক্রমণ করছে ইউক্রেনীয়রা। তবে যুদ্ধের শুরুর দিকে শুধু ইউক্রেন এভাবে আক্রমণ পরিচালনা করলেও এখন রাশিয়াও ঠিক একই পদ্ধতিতে এরকম সিভিলিয়ান ড্রোন দিয়ে ইউক্রেনীয় সেনাদের উপর আক্রমণ করছে। You know that we had something special till you